বন্ধুরা আমরা উইকেট কিপিং শুরুতে কি করি আমাদের উইকেট কিপিংয়ে ফার্স্টে আমাদের দরকার হলো কিভাবে দাঁড়াইতে হয় একজন উইকেট কিপার কীভাবে দাঁড়ায় আমরা তোমাদের এখন এটা শেখাচ্ছি দেখো কিভাবে একটা উইকেট কিপার দাঁড়াইতে হয় বসতে হয় দেখো বন্ধুরা এই যে এই স্টাম্পটা যদি রাইটি ব্যাটসম্যানের যদি হয় এটা অফ স্টাম্প এটা মিডল স্টাম্প এটা লেগ স্টাম্প তো একটা উইকেট কিপার কীভাবে দাঁড়ায় ফার্স্টে হলো এই অফ স্টাম্পের সোজা যদি রাইটি ব্যাটসম্যান হয় তাহলে অফ স্টাম্পের সোজা একটা দাগ দেয় পা দিয়ে দাগ দিয়ে তার বাঁ পা ওই দাগে সোজা রাখে তারপরে তার যে শোল্ডারের যতখানি দূরত্ব সে দূরত্ব মোটামুটি 9 ইঞ্চি ফাঁক রেখে তারপরে এইভাবে দাঁড়ায় আর এমন জায়গায় দাঁড়ায় যাতে এই হাতটা উইকেটের ভিতর বাইরে না যায় যেন পিছনে থাকে কারণ এইভাবে চলে গেলে আমাদের নো বল হয় এর জন্য উইকেট কিপার সবসময় এমন জায়গায় দাঁড়ায় যাতে হাতটা তার উইকেটের ভিতরে না ঢুকে যায় তাহলে আমরা জেনে গেলাম অফ স্টিকের সোজা একটা দাগ দিয়ে আমরা বাঁ পা রাখবো তারপরে ডান পা আমার শোল্ডারের হাইট বরাবর আমরা নিচে রাখবো নিচে রেখে বসতে হবে এই দেখো এটা আমি দেখাই দিচ্ছি এই বসলো বসার পরে তার ওয়েটটা কোথায় থাকবে এই দেখো এই ছেলেটা বসতেছে তুমি দাগ দিয়ে নাও দেখো হ্যাঁ হ্যাঁ বসো এই যে বসছে এই দেখো এর এই যে সামনের দিকে বল অফ দ্য ফিট মানে সামনের দিকে ওয়েট চলে গেছে শরীরের ওয়েট পিছের হিল একটু উপরে রয়েছে হিলটা একটু উপরে রয়েছে তার মানে ওয়েটটা সামনের দিকে রয়েছে এইরকম যদি না থাকে তাহলে মুভমেন্টটা হবে না এর জন্য উইকেট কিপার এইভাবে বসতে হয় উইকেট কিপারের এই লাইন এইভাবে বসতে হয় এই দেখো হাতটা কত বড় করে রাখছে এই জায়গায় হাত কিন্তু মাটিতে ওয়েট নাই ওয়েট তার পায়ে আছে দুই পায়ে ওয়েট আছে ওই জায়গায় কিছু হাতে ওয়েট নাই হিপটা দেখো হিপটাও একটু উপরে রাখো হিপটা উঁচু হয়ে রয়েছে এই হলো আমাদের কিপিং করতে গেলে এই স্ট্যান্স আমাদের লাগবে আমাদের স্ট্যান্সে কতখানি পা ফাঁক হবে কোন জায়গায় পা থাকবে এবং শরীরের ওয়েটটা কোন জায়গায় থাকবে হাতটা কোন জায়গায় পজিশনে থাকবে হিপটা কীভাবে থাকবে এই জিনিসটা জানতে হবে এখন দেখো লেফটি ব্যাটসম্যান হইলে কি করতেছে দেখো লেফটি ব্যাটসম্যান হইলে আবার লেফটি ব্যাটসম্যান অফ স্টিকের সোজা ও ডাইন পা নিয়ে গেছে তারপরে ওর শোল্ডার বরাবর ও হাইটে ওর নামছে ঠিক একই রকমভাবে হাতটা এই জায়গায় রাখছে হাতের কোনো ওয়েট মাটিতে নাই হাতটা ফ্রি আছে এই হলো স্ট্যান্স ওঠো বন্ধুরা আমরা এতক্ষণ ধরে কিপিংয়ের স্ট্যান্সটা শিখলাম কিভাবে স্ট্যান্স করে দেখলাম এতক্ষণ আমরা দেখলাম কিপাররা কিভাবে দাঁড়ায় উইকেটের পিছনে এখন আমরা দেখব কিভাবে বল ধরতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ যাব প্রথম ড্রিলটা দেখো আমরা কিভাবে বল ধরাচ্ছি প্রথমে দুই হাতে বল ধরবে দেখো তারপরে এক হাতে বল ধরতেছে এইভাবে আমরা কনসেন্ট্রেশন এবং আই সেট আপ বলের সাথে করার জন্য উইকেট কিপারদের এইভাবে আমরা ড্রিল করে থাকি আমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তোমরা মন দিয়ে দেখো খুব তোমরা মজা পাবা এবং তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাইতে পারবা এখন দেখো আমরা প্রথম ড্রিল কি করি হ্যাঁ বসো হ্যাঁ যাও এবার এক হাতে হ্যাঁ এক হাতে গুড সরি দাও এবার ক্রস হ্যাঁ একটু দূরে যাও হ্যাঁ ক্রস এবার দেখো বন্ধুরা দেখো এবার উল্টো হাতে ধরতেছে এই দেখো হ্যাঁ না না ধরা শেখাচ্ছি তো দাও এবার বসো একটু বসে ধরো হ্যাঁ এইবার ধরো গুড আসো বন্ধুরা তোমরা দেখলা কিভাবে প্রথমে দুই হাত দিয়ে বল ধরে এইভাবে অনেকক্ষণ ধরে আমাদের বল ধরতে হবে পার্টনার তাহলে আমরা বল ধরা অভ্যাস হয়ে যাবে আমাদের তারপরে আমরা এক হাতে বল ধরবো পার্টনার এক হাতে বল ধরার পরে
আমরা তারপরে এই দিকের বল এই হাতে ধরবো, উল্টা হাত দিয়ে বল ধরবো, এইভাবে ধরে ধরে এইভাবে আমরা প্রতিদিন এরকম প্র্যাকটিস করলে আমাদের কনসেন্ট্রেশন এবং বলের আইসেট বলের সাথে আমাদের খুব সুন্দর একটা বোঝাপড়া হয়ে যাবে, তখন উইকেট কিপিং করতে অনেক সহজ হয়ে যাবে।